নরসিংদীর বেলাব উপজেলার বাজনাবু ইউনিয়নের হাড়িসাঙ্গা এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২০টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে অন্তত ১৫০ জন মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত পথটি হঠাৎ করে একই এলাকার মোহাম্মদ ফজলুল হক ব্যক্তিগত জমি দাবি করে বন্ধ করে দেন। এতে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে, স্থানীয় সরকার কর্তৃপক্ষ রাস্তায় ইটের সলিং করার উদ্যোগ নিলেও সেখানে বাউন্ডারি দিয়ে পথটি আটকে দেওয়া হয়। ফলে পোল্ট্রি খামার, রিকশা চালক ও সাধারণ মানুষের চরম ক্ষতির মুখে পড়েছে। খামারিরা খাদ্য পরিবহন ও ডিম বাজারজাত করতে না পারায় আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন। অন্যদিকে রিকশা চালকদের আয় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী ও রোগীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও রাস্তার পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগটি পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা হারা দেয় না, আটক আছে, এটা আটক আনে হারা বন্ধ দিছে আল্লাহ মেম্বারে এনে বুঝবো, এটা আমি আর কি কইয়া। আমরা এই অঞ্চলের বাসিন্দা, ওইটা হলো আমাদের শাবক গ্রাম। এন্দা একটা ছোটোখাটো রাস্তা হওয়ার কথা, ইটের সোলিং রাস্তা হইলে ওই পার্শ্ববর্তী গ্রাম আছে, পার্শ্ববর্তী বাড়ি আছে, এন্দা সবাই সুবিধা ভোগ করতে পারবে। সাথে ৩-৪টা ফার্ম আছে, এরা সবাই যার যার সুবিধা মতো ভোগ করতে পারবে। কিন্তু প্রশাসনের কাতিরা প্লাস মেম্বার, স্থানীয় মেম্বার যিনি আছে জাহাঙ্গীর সাহেব, ওনার আপ্রাণ চেষ্টায় আমরা এই রাস্তাটা মঞ্জুর করছি। ইট আনছে, অনেকগুলি ইট আনছে, রাস্তার কাজ শুরু হবে। কিন্তু এই মুহূর্তে পার্শ্ববর্তীর জনগণ কিছু বাধা দিছে। আমরা প্রশাসনের কাছে দূর আবেদন করছি, আমরা যেন রাস্তাটা সুষ্ঠু এবং সুন্দরভাবে খুব ভালোভাবে করতে পারি। আমাদের এই রাস্তাটা আগে চলাফেরা করলাম, ভিতরে অনেক ফ্যামিলি আছে, তারপর মৎস্য খামার আছে, ভিতরে গাড়ি ঘোড়া যানজট চলাচল করতো, মাল খাবার নেওয়া যেত, বাজারের বিভিন্ন বাজার সদাই টুকটাক গাড়ি দিয়ে ভিতরে নেওয়া যেত। এখন মনে করেন যে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়, বাঁশ দিয়ে বেড়া দেওয়া, চিপা হওয়ায় এখন আমাদের হাঁটা চলাফেরাও কষ্টকর হয়ে যাচ্ছে, আর গাড়ি ঘোড়া তো যাচ্ছেই না ভিতরে। মানে এই রাস্তাটা আমরা সবসময় চলাফেরা করি, কিন্তু বর্তমানে এই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়ার লাগে আমরা অনেক অসুবিধা হইতেছে যাওয়ার ক্ষেত্রে। যে এখন তো ছাতাটা দইরা নিয়ে যাওয়া পারতাছি না আমরা, মানে রাস্তাটা অনেক চিপা হয়ে গেছে। যদি খুলে দেয় এখন বড় করে তো আমরা অনেক সুবিধা হইব। আমার এখানে 2টা খামার, ভিতরে অনেক জায়গা জমি আছে। রাস্তা বন্ধ করে দেওয়ার পর থেকে এখন আমাদের খাবার আনা, ডিম বিক্রি করা আমাদের খুবই অসুবিধা হইতেছে। যদি এই রাস্তাটা খুলে দেওয়া হয় তাহলে আমাদের উপকার হয় আর কি। তার জন্য গাড়ি বার করতে পারতেছি না। তো এটা না চললে তো আমার মাসে 15-20 হাজার টাকা কিস্তি চালাই। তো আমার 2 লাখ টাকার গাড়ি কিনছি আমি, আজকে রাস্তার জন্য গাড়ি চালাইতে পারতেছি না। এগুলো আমরা চাই যে এই রাস্তাটা সুষ্ঠুভাবে রাস্তাটা হোক। আমরা চাই যে আমরা গাড়িগুলো বার করে যেমন চলতে পারি, আর্থিক সুবিধার জন্য ভালো হইত। কামাই করে খাই, আমরা গাড়ির উপরে নির্ভয়। আমরা যদি গাড়ি লইয়া না বাড়িতে পারি, তা আমরা আগে রাস্তা দিয়েছে, অনেকের দেয় নেই, আমরা দেখে দয়া করে আল্লাহর রাস্তা আমরা অনুরোধ, রাস্তাটা ওইবার চাই। আমরা দরকার রাস্তা, না হইলে আমরা অসুবিধা হইব, বাড়িতে বাইরে হইতে পারতাম না, চলাফেরা খাওয়া চলা হইলে অসুবিধা হইব আর কি। দয়া করে আল্লাহর রাস্তায় আমরা রাস্তাটা চাই। আজকে 5 দিন ধরে আমি রোডের রাস্তা বন্ধ করার জন্য 5 দিন ধরে রোড থেকে গাড়িতে ভাগতে পারতেছি না। এই জন্য এই রিক্সা ভাই আমি কিছু টাকা ইনকাম করি, যাই কিছু ইনকাম করি, এদের সংসার চলে কোনো মতো না। আজকে আমি খুব কষ্টে আছি। আসলে আপনারা এটা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে জিনিসটা দেখে দিয়ে কেন রাস্তাটা ব্লক করা হয়েছে আপনাদের কাছে। আমি লিখিত অভিযোগ দিই নাই, কিন্তু আমি মেম্বার যারা গণ্যমান্য লোক ওদেরকে জানাইছি, পরে ওনার সাথে কথা বলছে। উনি আমারে বলছে যে না, যে কোনো মূল্যে টাকা দিতে হইব, নাহলে রাস্তা দেওয়া যাবে না। এখন আইনি যদি মেম্বার বা এলাকার গণ্যমান্য ব্যক্তি ওরা যদি না করে দিলে চলাফেরা করতে পারি না, গাড়ি ঘোড়া সব ঘরের ভিতরে জোর পূর্বে ভাগবে, এরা রাস্তা বন্ধ করে রাখছে। এটা 4 বছরের রাস্তা, আর 100 বছরের আগের রাস্তা ওইটা ছিল, ওইটা ওরা ঘর বাইন্দা পরে বন্ধ করে দিছে। এটা বন্ধ করে তারপরে এই দিকটা দিছে, এখন এটাও বন্ধ করে দিছে। আমাদের বিভারটেক। এই রাস্তাটা আজকে 4 বছর যাবৎ ওই দিক দিয়ে রাস্তা ছিল, ওই দিক দিয়ে রাস্তা তখন যারা বাড়ি করার জন্য বন্ধ করে দিছে, তখন তারা বলছে যে আমরা 2 দিক দিয়ে রাস্তা দিয়ে পারবো না। তখন তারা এই রাস্তাটা আমাদেরকে
দিয়েছে এবং এটা হলো এই আমাদের বর্তমান চেয়ারম্যান খন্দকার মুখলেসুর রহমানের ছোট ভাই এজাজ এই পদক্ষেপ নিয়ে আমরা 2 মেম্বার নিই, এদেরকে নিয়ে এই রাস্তাটা 8 ফিট রাস্তা এন্দা গাছগুছি আছেন, গাছগুছি কাটটা এই ওই দিক দিয়ে রাস্তাটা দিছি। দেওয়ার পরে বলছিল যে এটা একটা ইডের সোলিং করে দেওয়ার জন্য, কিন্তু তখন আমার প্রেক্ষাপট ভিন্ন ছিল বিদায় আমি এই রাস্তাটা ইডের সোলিং করতে পারি নাই। কিন্তু এখন আমার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে এদের অনুরোধে এই এখানে প্রায় 100 মানুষ এবং 4টা ফার্ম আছে, এরা এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করে। এখন তারা আমি ইট আইনা ফালানোর পরে এই রাস্তাটা তারা অবরুদ্ধ করে রেখেছে। এখন এই রাস্তা দিয়া এই কোনো মানুষ চলার মতো কোনো ব্যবস্থা নাই। আমি আপনাদের কাছে এটি অনুরোধ করতেছি যে আপনাদের মাধ্যমে যাতে এই রাস্তাটা একটা সুসম্পন্ন ব্যবস্থা হয় এবং এই জনগণ যে দুর্ভোগের মধ্যে আছে এইটা যাতে নিরসন হয়, আমি আপনাদের কাছে এই প্রত্যাশাটুকু করছি। একটা মনে হয় দিছিল যে মুরগির ফার্মটা উল্লেখ করে, ঠিক আছে, অভিযোগ দিচ্ছে, আমি দেখবো। আপনি তো অভিযোগের কপিটা আমাকে পাঠিয়ে দেন।